হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে। তো আজকে আমরা রয়েছি এখন রিশপে। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো প্লিজ প্লিজ গিয়ে দেখে আসো, কারণ আজকের ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু আমরা লাভাতে ছিলাম। লাভা থেকে কিভাবে রিশপে আসলাম সেটা দেখতে হলে তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখতে হবে। আর এখন আমি অনেক দিন বাদে প্রায় ভিডিও দিচ্ছি। আমি রিসেন্ট কতদিন হলো ভিডিও দিতে পারিনি। তারপরে মাঝখানে আরও জায়গায় ঘুরতে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ঋষভের যে হোমস্টেটাতে ছিলাম আমরা, সেই হোমস্টে রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ এখনই একটু সাজানো গোছানো সুন্দর রয়েছে। আর একটু পরে কিন্তু এই এত সুন্দর চিমচাম থাকবে না, আমরা কিন্তু একদম নোংরা করে ফেলবো। যাই হোক, এই হচ্ছে আমাদের বেলকনি। আর বেলকনি থেকে ভিউটা দেখো কি অপূর্ব। এখন যদিও পুরোটা দেখা যাচ্ছে না, কারণ মেঘে ঢাকা রয়েছে। আর এই হচ্ছে ওদের বাথরুমটা বেশ সুন্দর ছিল, পরিষ্কার চিমচাম। একটু পুরনো ছিল, তবে মোটামুটি পরিষ্কারই ছিল, যার জন্য বেশ ভালো লাগছিলো। আর এই হচ্ছে আমাদের আরেকজনের রুম, যারা আমাদের সাথে এসেছে। আমরা তো একা আসিনি, তোমরা তো আগেই দেখেছো। তো এখান থেকে কিন্তু ওদের বেলকনি থেকে ভিউটাও খুব সুন্দর। আর নিচে থেকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এই প্রপার্টি। আর এই নিচে থেকে প্রপার্টিগুলোর একটু দামটা কম রয়েছে। আর আমরা যেটা রয়েছে এটা একটু কটেজ রুম, তাই দামটা বেশি। আর এখনও পর্যন্ত কিন্তু আমি নাম বলিনি এই হোমস্টেটার। এই হোমস্টের নাম হচ্ছে সিলভান হোমস্টে। আর আস্তে আস্তে কিন্তু মেঘটা কাটতে শুরু হয়েছে, কারণ এখন প্রায় বিকেল হয়ে গেছে, দুপুর শেষ হয়ে গেছে। আর বিকেল হওয়া মানেই তো সন্ধে হয়ে যাবে। তবে আশপাশটা এতটাই শান্ত আর এত পাখির কিচির মিচির শোনা যাচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। শুনতে পাচ্ছি? এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে মানেই এখানে রাত হয়ে যাওয়া, কারণ প্রায় 6টা থেকে 7টার মধ্যে খেয়ে ফেলতে হয়। আর ডিনার করতে আমরা নিচে চলে এসেছিলাম। নিচে বলতে ওদের প্রপার্টিটা যেখানে খাওয়া দাওয়া করা হয় সেটা নিচের দিকে, ওদের কিচেনের সাথে অ্যাডজাস্ট করে খাওয়ার জায়গা রয়েছে। সেখানেই আমরা চলে এসেছিলাম ডাইনিং রুমে। তো সেখানে আমাদের জন্য ভাত, রুটি, ডাল, চিকেন এগুলো ছিল। তবে খাবার দাবার খুব ভালো একটা ছিল না, যাই হোক অ্যাডজাস্ট তো করা যেতেই পারে। এখন খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছি আবার রুমে। সকাল এখন হয়ে গেছে, আর এখন প্রায় সকাল 6টা বাজে। সকালবেলা উঠেই দেখছি এত সুন্দর রোদ উঠেছে, চারপাশটা একদম আলোয় আলো হয়ে রয়েছে। সকাল 6টা তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে দুপুর 3টে বাজে। আর এই দেখো চারপাশে ছোট্ট ছোট্ট স্ট্রবেরিতে ভরে রয়েছে। এটা কিন্তু আগের দিন আমরা খেয়াল করিনি। এখন সকালবেলায় উঠে ভালো মতো দেখতে পেলাম, আর চারপাশটা ভালো মতন একটু ঘুরে দেখছিলাম, কারণ চারপাশে প্রচুর ফুলের বাগান, ছোট্ট ছোট্ট ফুল রয়েছে, অনেক ধরনের ফুল আর পাখি রয়েছে। তাই একটু প্রপার্টিটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম, বেশ সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে সেই গেস্ট রুম, যেগুলো সেই আগের দিন দেখালাম যে প্রপার্টিতে আরও গেস্ট রুম রয়েছে। আর এখানে কিন্তু এখন অলরেডি গেস্টরা রয়েছে, তাই আমি পুরোটা দেখাতে পারিনি আর ওপরেও যাইনি। যাই হোক, এখন নিচের থেকে একটু নেমে এসেছিলাম। এটা হচ্ছে ওদের মেন গেট। আপনারা জল ইউজ করছেন? 7টার মধ্যে আমাদের চা চলে এসেছিল রুমে চাটা খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম এখন ব্রেকফাস্ট ছাড়তে। আর ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল আলুর পরোটা আর সঙ্গে একটু চাটনি। তো আলুর পরোটা খেয়ে দিয়ে আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে আমরা কিছুটা এদিক ওদিক ঘুরবো। আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই আলাদাভাবে, তো ভাবলাম এমনি আশেপাশে কোথাও একটা ঘুরে আসি। তো আমরা হেঁটে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা খারাপ, তো ডাবল ক্যারি করা একটু কষ্ট হয়ে যায়। আর ঋষভের ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি পাইন বানের দিকে। এই পাইন বানটা
ঋষভ যাওয়ার পথেই পড়ে, যেটা লাভা থেকে ঋষভের দিকে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি টবি তুলছিল, কারণ ছবিগুলো খুবই সুন্দর আসছিল। অনেকক্ষণ ভবঘুরের মতন এদিক ওদিক ঘুরে আবারও চলে এসেছি আমাদের পুরনো ঠিকানায়, যেখানে আগের দিন আমরা থুপ্পা খেয়েছিলাম। আবারও সেখানে চলে এসেছি, কারণ জায়গাটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। আর লোকাল মানুষ এখানেই থুপ্পা খাচ্ছে, স্কুলের অনেক বাচ্চারা আছে যারা এখানে এসে থুপ্পা মোমো খাচ্ছে। তো আমাদেরও প্রচণ্ড ভালো লেগেছে এখানকার খাবার। আমার এখন নামটা মনে নেই, তাহলে নিশ্চয়ই শেয়ার করতাম। আর এখানে দেখো অদ্ভুত, হোটেলের ভেতরে কি সুন্দর একটা পাখির ছোট্ট বাসা রয়েছে, যেখান থেকে পাখি বারবার যাওয়া আসা করছে। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, আমাদের তো চা ছাড়া চলবেই না। তারপর বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমরা যাচ্ছি এখন সিলারিগাঁও। সিলারিগাঁও কিন্তু এখান থেকে মানে লাভা থেকে প্রায় ওই 12-13 কিলোমিটার মতো হবে। আর রাস্তা আমরা যখন গেছি অতটা ভালো ছিল না, রাস্তা প্রায় তৈরি হচ্ছে, সেই সময় কাজ চলছে অলরেডি। কারণ ওখানে কিন্তু প্রচুর গাড়িও দাঁড়িয়েছিল ঢোকার মুহূর্তে। যেখানে সিলারিগাঁওটা ঢুকছে তার কিছুক্ষণ আগেই অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, কারণ ওখানে রাস্তা পুরোপুরি তৈরি হয়নি, আর তৈরি হচ্ছে, যার জন্য অনেক গাড়িও যেতে পারছিল না। যাই হোক, এতদিনে তো নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। আজকে আমিও বহু দিন পর মানে ভিডিও আপলোড করছি। তা এই হচ্ছে সেই সিলারিগাঁও, ছোট্ট একটা গ্রাম, অপূর্ব সুন্দর দেখতে। আর আমরা চলে গেছিলাম একদম ওপর দিকটা, যেখান থেকে সিলারিগাঁওটা পুরোটা দেখা যাচ্ছিল। একদম অদ্ভুত লাগছিল দেখতে, একদম শান্ত নিরিবিলি, আর তার সঙ্গে এত সুন্দর একটা ছোট্ট রঙিন গ্রাম। মানে প্রত্যেকটা বাড়িগুলো দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। সিলারিগাঁও থেকে বেশিক্ষণ আমাদের দাঁড়ানো হয়নি, ওখানে কিছুটা ছবি তুলেছি, কিছুক্ষণ দাঁড়িয়েই আমরা ওখান থেকে আবারও বেরিয়ে পড়েছি। কারণ আমাদের এবার গিয়ে কোথাও কিছু খেতে হবে বসে, আর তারপরে আবারও আমাদের গন্তব্য মানে আমাদের হোমস্টের দিকে যেতে হবে। তবে চারপাশটা এখন রাস্তাটা দেখো অপূর্ব লাগছে, মানে কি বলবো, মুখে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর লাগছে। চারপাশটা সবুজে সবুজ, তার মধ্যে গুটি কয়েক বাড়ি, আর এত সুন্দর গাছপালা, আর তার সঙ্গে সূর্যের এত সুন্দর আলো, মানে প্রত্যেকটা জিনিস এতটা ভালো লাগছে। মানে মনেই হচ্ছে না এরপর আবার কালকে আমাদের বাড়ি ফিরতে হবে। একদমই ইচ্ছে করছিল না যে আজকে হোমস্টেতেও ফিরে যাই। এখন আমরা ঋষভের একদমই প্রায় কাছে চলে এসেছি। এই ডান দিকের রাস্তাটা ধরে চলে গেলেই হচ্ছে লাভা, আর ওপর দিকে চলে যাচ্ছে ঋষভ। আর আমাদের সামনে দেখো একটা টমিও চলে এসেছিলো, আর আমরা সাথে নিয়ে নিয়েছিলাম মোমো। এখান থেকে মোমো খেয়ে আবারও হোমস্টেতে চলে যাবো। আর আজকে কিন্তু আমরা দুপুরে কোনো খাবার নিইনি হোমস্টে থেকে। আর এরপর আমরা হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। আজ হোমস্টেতে রাতের খাবারে ছিল ভাত, ডাল, চিকেন, পাঁপড়। আজকে আর রুটি নিইনি, কারণ রুটিটা প্রচণ্ড শক্ত ছিল আগের দিন। চলো কাল সকালে দেখা হচ্ছে আবার। নতুন একটা সকাল, নতুন একটা দিন। তবে আজকে বেরিয়ে যেতে হবে, তাই গোছানোটা প্রায় কমপ্লিটই করে নিচ্ছি। আর এখন বাইরে এসে দেখছি চারপাশটা এরকম আলোয় আলো, আর প্রচণ্ড রোদ উঠেছিল আজকে। আজকের জন্য এখানেই ইতি, আজকের জন্য কি এই ট্রিপটা পুরো শেষ এখানেই। বেরোবো, এই লাগেজটা গাড়িতে যাবে, ওটা আমার ছোটো মোটো পার্স, আর এখানে পিট ব্যাগ একটা। আজকে বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, ওফ বাপরে, শিলিগুড়িতে নেমে যে কী কষ্ট হবে। এখন রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এখন চলে এসেছি হচ্ছে ডাইনিং রুমে। আর ডাইনিং রুমে আমাদের জন্য রেডি হয়ে রয়েছে পুরি আর সঙ্গে ঘুগনি। পুরি ঘুগনি খেয়ে আমাদের ব্যাগ ট্যাগ একদম প্যাক করে মানে আমাদের গাড়ির মধ্যে গুছিয়ে রেখে তারপরে এখন রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ শিলিগুড়িতে গিয়ে আমাদের এখন গাড়ি, যাদের গাড়ি মানে যেখান থেকে নিয়েছি সেখানে তাদের কাছে দিয়ে তারপরে আবার চলে যাবো শিলিগুড়ি স্টেশনে।
আছে। শুরু করবো? হ্যাঁ, কি দারুণ না, কালারগুলো কি মিষ্টি হয়েছে, হেভি কালার। হ্যাঁ, মিষ্টি আছে। এগুলো কি জঙ্গলি স্ট্রবেরি নাকি এত জঙ্গলের মধ্যে? রাস্তা দিয়ে চলতে চলতে কিছুটা গিয়েই দেখতে পেলাম যে একটা খুব সুন্দর ক্যাফে, আর সেই ক্যাফেটা দেখে আমরা আর নিজেদের আটকাতে পারিনি, কারণ বাইরে থেকেই দেখতে এতটা সুন্দর লাগছিল। ভেতরে গিয়ে দেখলাম এটা ভেতর থেকেও ততটাই সুন্দর। পুরো মানে ছাদটা ঘিরে রয়েছে সেই ওদের পতাকা, লাল নীল হলুদ সবুজ যে পতাকাগুলো ওরা বাইরে লাগায় সেটা দিয়ে পুরোটা লাগিয়ে দিয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট চিরকুট রয়েছে যেখানে সবাই নিজের এক্সপিরিয়েন্স ওখানে শেয়ার করেছে। ভালো লাগলো জায়গাটা। এখানে চা আর টুকটাক খাবার খেয়ে নিয়ে এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। জায়গাটা বেশ পছন্দ হয়েছিল বলে দাঁড়িয়ে পড়েছিলাম, তবে ডিসিশনটা ভুল ছিল না। আর এখন আমরা চলে এসেছিলাম ডেলো পার্কে। এটা ডেলো পাহাড়েই অবস্থিত, আর এটা কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তবে আমার মতে সন্ধ্যের আগে যাওয়াটাই বেস্ট হবে, কারণ আমরা গেছিলাম দুপুরবেলায়, আর দুপুরবেলায় প্রচুর গরম ছিল, খুব রোদ ছিল, যেহেতু এটা ছিল জুন মাস, যার কারণে হয়তো এতটা গরম। আর প্লাস এখানে ঢোকার জন্য তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে, আর এখান থেকে তোমরা করতে পারবে প্যারাগ্লাইডিং। এখানে প্রচুর লোক প্যারাগ্লাইডিং করছিল, আমাদের করার সাহস হয়নি। যাই হোক, এখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরেছি, আর এখান থেকে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। ডেলো থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম কালিম্পংয়ে। আর এটা হচ্ছে কালিম্পংয়ের একটা ছোট শহর, এখানে কিন্তু জনবসতি প্রচুর রয়েছে। আর তার মধ্যে থেকে আমরা চলে গেছিলাম খুব সুন্দর একটা ক্যাফেতে, যার নাম ক্যাফে কালিম্পং। এটা কালিম্পংয়েরই পাহাড়ে অবস্থিত, আর এখান থেকে মানে পুরোটাই কালিম্পং শহরটা দেখা যায়। এখানে ভিউটা অসম্ভব সুন্দর ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। আর এখানকার খাবার দাবার প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই ছিল। আর আমরা এখানে বসে প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে কফিটা বেশ ভালো ছিল। আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম টিবেটিয়ান একটা ডিশ লাভিংটা পার্সোনালি আমার ভালো লাগেনি। তার সাথে নিয়েছিলাম সসেজ আর থুকপা, আর তার সাথে টুনা ফিশের একটা বার্গার। প্রত্যেকটা খাবার প্রচণ্ড ভালো ছিল। এরপরেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তবে আমি বেশি আর ভিডিও করার মতন সুযোগ পাইনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ এখানে চলছিল প্রায় 45-48 ডিগ্রি। এখানে এতটাই গরমের কারণে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তাই বেশি ভিডিও করতে পারিনি। এরপরে কিন্তু আমি সোজা গিয়ে ট্রেনে উঠে যাই, আর ট্রেনে আজকে এটা সকালবেলায় যেদিন নামবো, এরপর আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এবারের জন্য টাটা, ভালো থাকবে।